আরে জানিস আমরা তো খেলতে খেলতে তোর সেমিফাইনালে চলে আসছি। এখন তো এই খেলাটা হইলেই আমরা ফাইনালে উঠে যাবো একদম। আরে মা বলিস না, এই অপোনেন্টটা শুধু শুধু খেললো না, খেললে আমরা জিততে পারতাম। তার উপরে দেখিস নাই কালকে গতকাল থেকে বৃষ্টি হইতেছে। হ্যাঁ, এটা তো আরো 2-3 দিন কন্টিনিউ করবে। কালকে টিউশনও যাইতে পারি। খেলা যখনই হোক আমরাই জিতবো। আরে এবার তো আমাদের পাওয়ার অনেক ভালো ছিল, আমাদের ফিটনেসের অবস্থা খুব ভালো ছিল, আমরা চাই জিততে পারতাম। হ্যাঁ, এটাই। আর টেনশনের কোনো কারণ নাই, ফাইনাল যাদের সাথে হোক আমরাই জিতবো। এ দেখ, সাদমান ভাই নাকি অস্ট্রেলিয়া গেল মাস্টার্স এর জন্য। দেখ, আরে কি বলিস, আমারও তো ইচ্ছা ছিল মাস্টার্স করার অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, আসলে তো কয়েকদিন আগেও আমার সাথে দেখা হইলো। কিন্তু আমরা আসলে এত জুনিয়র, আর আমরা তো জানি না কেমনে বাইরে যাব, কি কি জানা দরকার, কি লাগবে। বাইরের দেশে পড়তে গেলে নাকি অনেক ঝামেলা পোহাইতে হয়। এই কি অবস্থা তোমাদের? আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ইসলাম, কি অবস্থা তোমাদের? কি নিয়ে এত আলোচনা করছো? আপু আমরা শুনলাম যে আপনাদের ব্যাচমেট সাদমান ভাই অস্ট্রেলিয়া পড়াশোনা করার জন্য গেছে, এবং আপনিও নাকি শুনলাম যাবেন। না, আমাদেরও তো আপু বাইরে যাওয়ার খুব ইচ্ছা। আপু আপনারা আসলে কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন যদি আমাদেরকে একটু বলতেন, আমাদেরও জানার ইচ্ছা যে আসলে কি কি করলে আমরা বাইরে পড়াশোনা করতে যেতে পারি। আচ্ছা, আসলে তোমাদের এই স্টেজে এমন চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আমিও তোমাদের স্টেজে যখন ছিলাম আমারও এমন ফিল হতো। তো আমি যা করেছি তোমাদেরও তাই বলবো। তোমরা একজন শিক্ষকের গাইডলাইন নাও, হোপফুলি উনি তোমাদেরকে ভালো সাজেশন দিতে পারবে যেটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা থাকো তাহলে, আল্লাহ হাফেজ। আমাদের বিষয়গুলো নিয়ে আজকে কথা বলা উচিত। চল তাইলে আমরা আজকে স্যারের সাথে কথা বলি। তো আজকে কেন, এখনই চল। চল চল। হ্যাঁ, এবার বলো তোমাদের আমি কিভাবে হেল্প করতে পারি। স্যার আমরা জানি যে আপনি অনেক ব্যস্ত, তাও আজকে স্যার অত্যন্ত স্পেসিফিক একটা বিষয় আপনার কাছে জানার জন্য আসছি। স্যার সম্প্রতি সময় আমরা দেখেছি যে আমাদের অনেক সিনিয়র হচ্ছে বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছে বা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাচ্ছে। স্যার আমরা প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে যারা আছে আমাদেরও স্যার ইচ্ছা যে আমরা বাইরে পড়াশোনার জন্য যাব, কিন্তু আমরা আসলে সন্দিহান যে আমাদের আসলে কি করা উচিত। তো আমাদের যদি এমন কিছু বিষয় বলতেন যার মাধ্যমে আমরা আমাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারি বা আমরাও বাইরে পড়াশোনা করতে যেতে পারি। চমৎকার আইডিয়া। আমি যতই ব্যস্ত থাকি আমার তো আমার শিক্ষার্থীদের সময় দিতেই হবে, তাই না? আমাদের সময় আমি যখন মাস্টার্স পাস করে বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি তখন আমার মাথায় এই বিষয়গুলো আসেনি। তোমাদের মাথায় যে এখন এই বিষয়গুলো আসছে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করছি। যাই হোক, এটা অনেক দীর্ঘ একটা পরিকল্পনার ব্যাপার আছে। তবে আমি তোমাদের আজকে 3-4টা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বলবো। প্রথমত যদি বলি, সবাই একটু খেয়াল করো যে আমাদের একটা পরিকল্পনা দরকার। যে কোনো কাজে তুমি যদি পরিকল্পনা করো কাজটা হাফ ডান হয়ে যায়। সো একটা সুষ্ঠু পরিকল্পনা, তুমি কিভাবে এগোতে চাও, এবং সেক্ষেত্রেও এই পরিকল্পনার একটা অংশ হতে পারে প্রথমত ভালো রেজাল্ট করা। অনেকে দেখবা বলবে যে ভালো রেজাল্টই সবকিছু না। আমি কিন্তু তাদের সাথে একমত, ভালো রেজাল্ট সবকিছু না। কিন্তু ভালো রেজাল্ট যদি একবার করে ফেলো এটার তো কোনো খারাপ দিক নেই, বরং ভালো দিক আছে, শুধু ভালো রেজাল্ট। আরেকটা দিক বলবো, বিদেশে যে দেশেই যেতে যাও, অস্ট্রেলিয়া বলো, ইউএসএ বলো, কানাডা বলো, আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল একটা ইম্পর্টেন্ট জিনিস। আইএলটিএস বা টোফেল বা আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, তাই আমি বলবো তোমরা তোমাদের নিজেদের বর্তমান অবস্থা বুঝে যদি সবাই এখন থেকেই প্রস্তুতি নাও, মনে করো তোমার ল্যাঙ্গুয়েজ লেভেল এখন কেমন আছে, এটা আরো ইমপ্রুভ করার জন্য কি করতে হবে। এমন হতে পারে তুমি কোথাও একটা মক টেস্ট দিলা, দিয়ে তোমার লেভেলটা বুঝলা, এরপর সেটা বুঝে তুমি গ্রাজুয়ালি প্রতিদিন বা মাসে বা সপ্তাহে অল্প অল্প করে সময় দিয়ে ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করতে পারো। এর সাথে আমি অ্যাড করতে চাই, একসময় তোমরা অনার্স পাস করে মাস্টার্সে উঠবে, তখন তোমাদের থিসিস করতে হবে। কিন্তু তো যারা থিসিস নিবে তাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখা উচিত, এই থিসিসটা যদি খুব সিরিয়াসলি আমরা করি সেখান থেকে একটা পাবলিকেশন করে ফেলা যায়। আর পাবলিকেশন বাইরের দেশগুলোতে বিশেষ করে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার জন্য বা অ্যাডমিশনের জন্য খুবই কাজে লাগে। এখানে আরেকটা জিনিস আমি একটু গুরুত্বের সাথে বলতে চাই, সবাই তো স্কলারশিপে যেতে পারবে না। এখানে ফাইন্যান্স একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কাউকে সেলফ ফাইন্যান্সে যেতে হবে। সেক্ষেত্রে নানা ধরনের অপশন থাকে, কেউ হয়তো ফুল ফান্ডেড স্কলারশিপ পায়, আবার কেউ হয়তো শুধু টিউশন ফিও এবার পায়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমি কোনটা পেলে কিভাবে ভবিষ্যতে আমি যেতে চাই। হয়তো তুমি টিউশন ফিও এবার পেয়েছো, তাহলে তোমার লিভিং কস্ট এগুলো কিভাবে ম্যানেজ করবে, এই জাতীয় প্রস্তুতিগুলো যদি প্রথম থেকে থাকে, আমি বলবো যে তোমরা মাস্টার্স পাস করে খুব দ্রুতই বাইরে স্কলারশিপ বা অ্যাডমিশন নিয়ে মাস্টার্স বা পিএইচডি করার মতন সুযোগ ইজিলি নিতে পারবে। আমার মনে হয় আমি যেটুকু বলেছি একটু হলেও কি হেল্প হবে তো, নাকি? জি স্যার, অবশ্যই স্যার। স্যার আপনি তো জানেন আমরা অনেক অ্যাক্টিভিটিজ এর সঙ্গে জড়িত। তো স্যার আমরা কি ভালো রেজাল্টের জন্য স্যার অ্যাক্টিভিটিতে স্যার কম সময় দিয়ে ভালো রেজাল্টের জন্য একাডেমিতে বেশি ফোকাস করা কি জরুরি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমি এটা মিস করেছি। আমি বলবো এই জায়গায় একটা শব্দ বলবো, ব্যালেন্স।
আমাদের ব্যালেন্স করাটা খুবই জরুরি। আমরা অনেক সময় মনে করো তুমি ডিবেটিং ক্লাবে আছো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল ডেভেলপমেন্টের সুযোগ, বাট আমি সারাদিন যদি এটা নিয়ে থাকি, সবসময় এটা নিয়ে থাকি, এটা অবশ্যই তোমার একাডেমিক জায়গায় প্রভাব পড়বে। বাট তুমি যদি ব্যালেন্স করতে পারো একাডেমিক পড়াশোনার পাশাপাশি ডিবেটিং ক্লাব, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভলান্টিয়ার কাজে যদি তুমি এঙ্গেজড হও, এটা কিন্তু তোমার স্কলারশিপ বা অ্যাডমিশনে হেল্প করবে। আমি যদি আমার অভিজ্ঞতা বলি, আমি যখন যুক্তরাজ্যে পড়াশোনা করতে গিয়েছিলাম, এই কমিউনিটি এঙ্গেজমেন্টের সার্টিফিকেট গুলো, বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ, ডিবেটিং ক্লাবে অংশগ্রহণ আমার খুব হেল্প করেছিল। আমি বলবো তোমরা দুটো সমন্বয় করে একটা ব্যালেন্স করে যদি কাজগুলো করতে পারো, খুব ভালো হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমরা এখন থেকে চেষ্টা করব সিনসিয়ারলি প্রিপারেশন নেয়ার, যাতে আমরাও ভালো করে পড়াশোনা করে বিদেশে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি। তোমাদেরকেও ধন্যবাদ, এবং সাথে সাথে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকলো।